বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল উঠে ভাতের চাল দিয়ে দিয়েছি পাতিলে, ভাত রান্না করব। সকালে ভাত রান্না করব, সেটাই আমি আর মেয়ে দুপুরে খাবো। আজকে ওর বাবা যাবে সাজেক। তো আজকে ভাত, করল্লা ভাজি, বেগুন ভাজি, ছোট মাছ চচ্চড়ি এগুলাই করব, আর ডিম কি সরি মাছ ভাজি করব। তো এই তো করল্লা ভাজিটা আমার প্রায় শেষের দিকেই। আলু দিয়ে আর করলা দিয়ে ভাজি করলাম। আর এখানে বেগুন কেটে রেখেছি, এটা কাটা বেগুন। এই বেগুনের বোটায় যা কাটা, আমি ব্যাগ থেকে বের করতে গিয়ে আমার হাতে দুইটা কাটা ফুটে গেছে। আমি বুঝতে পারিনি যে বেগুনের সাথে কাটা আছে। তো কি আর করার, বের করলাম, কাটা হাতে ফুটলো। আপনাদেরকে দেখাবো যে কত বড় বড় কাটা আছে, না হলে আপনারা বিশ্বাস করবেন না, বলবেন বেগুনে আবার কাটা, সেই কাটা আবার হাতে ফুটেছে। এ দেখেন কত বড় বড় কাটা, দেখছেন? এটা আমি ব্যাগের মধ্যে হাত ঢুকাই দিছিলাম, তখন আমার এই কাটাটা ফুটে গেছে। তো যাই হোক, বেগুনগুলা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন বেগুনগুলাও ভাজতে হবে। আর মাছটাও লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, ওটাও ভাজি করতে হবে। তো আমার উস্তা মানে করল্লা আর কি, কেউ উস্তা বলে কেউ করল্লা বলে। তো এটা আমার ভাজি আলু দিয়ে করা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। তো এক ভাজিটা হয়ে গেলে আমি ছোট মাছের চচ্চড়িটাও হয়ে গেছে, শুধু একটু গরম করব, ওইটা আমি আগেই করে রেখেছি চচ্চড়িটা। তো ভাজিটা শেষ, ভাজিটা বাটিতে তুলে ফেলেছি। এখন ছোট মাছের ছোট ছোট ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা আর কি। তো এই ট্যাংরা মাছের চচ্চড়িটা আমি একটু ভালো করে গরম করে ঢেলে নিব। এই তো ঢেলে নিচ্ছি। এই দেখেন কত ছোট ছোট ট্যাংরা, এটাকে দেশি ট্যাংরা বলে। তো যাই হোক, আমি দুপুরে আজকে রান্না করব না, তাই একবারেই রান্না করতেছি। মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, আবার নিয়েও আসতে হবে। তো এই চচ্চড়িটা উঠায় রাখছি, আর এখন বেগুনগুলা ভেজে নিব। তো এর মধ্যে আবার আমাদের এলাকায় বলে বেতে শাক, কার এলাকায় কি বলে জানি না। তো সেই শাক নেওয়া হয়েছে, শাকটা আমি বাছতে পারিনি এখনো। এই তো দেখেন শাকগুলো আমি এভাবেই রেখে দিয়েছি, শাকগুলো বাছতে হবে, বেছে রেখে দিব। এগুলো আজকে ভাজি করব না, কারণ ওর বাবা চলে যাবে, আর মেয়ে শাক, এই শাক খাবে না, লাল শাক ছাড়া কোনো শাকই খায় না। তো এখানে আমি শাকগুলো সুন্দর করে বেছে রেখে দিব। এই দেখেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো বাটিতে তুলে নিয়েছি। এখন আমি ওই বেগুনের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে এই দিকের। তারপরে মেয়েকে উঠাতে হবে, এখনো মেয়ে ওঠেনি। তো মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, একটু মচমচা করে ভাজবো ভাজির সঙ্গে খাওয়ার জন্যে। এদিকে মাছটা দিয়ে আমি শাকগুলো আস্তে আস্তে বেছে নিচ্ছি। তো দেখেন, এই দেখেন আমার শাকগুলোও কিন্তু বাছা কমপ্লিট। তো এখন আমি চায়ের পানি দিব, চায়ের পানি দিয়ে মেয়েকে ডাকতে যাব। আর দুধ ছিল, দুধটাও একটু গরম করে নিলাম। তো এখন চায়ের পানিটা দিয়ে দিব, দিয়ে আমি ডাকতে যাব বাবুকে। এই তো চায়ের পানিটা দিয়ে দিলাম। তো চলেন দেখি আমার মেয়ে উঠে কি না। হ্যাঁ বাবু, উঠো বাবু, বাবা তাড়াতাড়ি উঠো, স্কুল আছে, চলো চলো রেডি হতে হবে। অলিভ, বাবা কে কে, হ্যাঁ এমন করতে হয় না, উঠো মা উঠো, উঠে পড়ো তো বাবা, আবার কাঁথাই করে, আর ঘুমাতে হবে না, উঠো উঠো, না তাড়াতাড়ি উঠো, না উঠো, না এখন কিন্তু আমি পর্দা খুলে দিব, আমি কিন্তু জানালার পর্দা খুলে দিব, তাহলে তোমার এমনিতেই উঠে যেতে হবে, আলো চলে আসবে। উঠো বাবা উঠো, আর ঘুমাই না, আবার আবার মুখটাকে, উঠো উঠো মা উঠো,
উঠে পড়ো। আমি কিন্তু পর্দা খুলে দেবো, সত্যি সত্যি। জানালার পর্দাটা সরিয়ে দিব, তাহলে এমনিতেই উঠে যাবে। কারণ জানালার পর্দা খুলে দিলেই একদম রুমটাই পুরো আলো হয়ে যায়। এই তো এখন উঠে যাবে বাবা। উঠো 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 উঠো। মাম্মা আবার দেখতেছে কয়টা বাজে মোবাইলে। মনে হচ্ছে আমি এমনি এমনি ডাকতেছি। উঠো উঠো না উঠো, না তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে আসো। গুড এই তো উঠে গেছে, মর্নিং। ও একা একাই উঠে চলে আসবে। তা আমি চাটা রেডি করে ফেলি। ও হাত মুখ ধুয়ে চলে আসবে, আর ডাকতে হবে না, এদিকেও অনেক ভালো। তো আমি এখন চাটা বানিয়ে নিব। চা আমাদের দুজনের জন্য বানাতে চাচ্ছিলাম। আমিও একটু চা খাবো, একটা বিস্কিট খেয়ে ওকে দিয়ে আসতে যাব। তোর বাবা খায় বিট লবণ দিয়ে চা, তোর বাবাকে বিট লবণ দিয়ে চা দিলাম, আর আমারটা আর আমার মেয়েরটা চিনি দিয়ে। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।